স্যার স্প্রিং এর 11 নম্বর অঙ্কটা যদি আমরা একটু পড়ি, স্প্রিং এর 11 নম্বর অঙ্কটায় কি বলছে, দুইটি স্প্রিং ধ্রুবক K1 আর K2। তাহলে স্যার আমরা মানগুলো একটু বসাই, যা যা দেওয়া আছে একটাই অঙ্ক। তাহলে K1 এর মান কত দেওয়া আছে স্যার, স্প্রিং ধ্রুবকের মান দেওয়া একের পর 1 2 1 2 3 4 5টা শূন্য, 1 2 3 4 5, 1 2 3 4 5টা শূন্য, একক দিছে ওরা জুল মিটার স্কয়ার দিছে। এই 2 3 4 5। হ্যাঁ, আবার K2 এর মান ওরা দিছে স্যার, K2 এর মান কত দিছে, 5 এর পরে 4টা শূন্য, 5 এর পরে 4টা শূন্য, আর একক দিছে জুল মিটার স্কয়ার। এই যা দিছে তাই লিখলাম। স্প্রিং দুটিতে ভিন্ন ভিন্ন বল প্রয়োগ করে, কতটুকু বল প্রয়োগ করবে এটা বলে নাই, কিন্তু ভিন্ন ভিন্ন বল প্রয়োগ করে, অর্থাৎ স্প্রিং এ বস্তু রাখছে ভিন্ন ভিন্ন ভরের, কোনটা ধরো 10 কেজি, কোনটা 20 কেজি, ঠিক আছে। ওই যে ভর রাখছে, ওই ভরের জন্য একটা ওজন তৈরি হয়েছে, ওই ওজনের সমান বল স্প্রিং এর উপর প্রয়োগ করে স্প্রিং এর নিচের দিকে টানতেছে। এই যে মাটি, এই যে একটা স্প্রিং, এই স্প্রিং এই যে একটা বস্তু যদি আমি দেই, ধরো 10 কেজি, তাহলে 10 কেজি ভরের বস্তুর একটা ওজন আছে, ওজন কোন দিকে, নিচের দিকে, এই ওজনের সমান বল স্প্রিংটারে নিচের দিকে দিতেছে। ওকে, তো যাই হোক, ভিন্ন ভিন্ন বল প্রয়োগ করে সমানভাবে 10 সেন্টিমিটার সংকুচিত করছে, মানে দোনোটাই 10 সেন্টিমিটার সংকোচন হয়েছে, অর্থাৎ এক্স এর মান 10 সেন্টিমিটার, 100 দিয়ে ভাগ দিলে 0.1 মিটার। ঘতে বলছে দৃশ্যকল্প 2 অনুসারে স্প্রিং দুটিতে সমভাবে শক্তি সঞ্চিত হবে কিনা। স্যার ওই যে কি বলছে, শক্তি বের করতে বলছে। তাহলে শক্তির আর কাজের সূত্র সেম স্প্রিং এর অঙ্কে, যে প্রথম স্প্রিং এ সঞ্চিত শক্তি ই দেই, ই দিতে পারি, ডাব্লিউ দিতে পারি, একটা দিলেই হবে, E1 সমান হাফ কে এক্স স্কয়ার। বলতে পারো স্যার এটা কাজের সূত্র, ডাব্লিউ সমান হাফ কে এক্স স্কয়ার। স্প্রিং এর অঙ্কে যতটুকু স্প্রিং এর উপর কাজ করব ততটুকু শক্তি স্প্রিং এর ভিতর জমা থাকবে। তাহলে কাজ বললে ডাব্লিউ সমান হাফ কে এক্স স্কয়ার, শক্তি বললেও ডাব্লিউ সমান হাফ কে এক্স স্কয়ার অথবা ই সমান হাফ কে এক্স স্কয়ার, একই সূত্র, সেম সূত্র। স্প্রিং যতটুকু কাজ করবে ততটুকু শক্তি স্প্রিং এর ভিতর বিভব শক্তি আকারে জমা থাকবে। তাহলে আমরা কাজের সূত্রই বসাই দিছি। তাহলে E1 সমান হাফ ইন্টু K1, যেহেতু প্রথম স্প্রিং এর শক্তি, তাহলে প্রথম স্প্রিং এর স্প্রিং ধ্রুবক লাগবে। K1 এর মান এখানে লিখছি একের পর 5টা শূন্য, 1 2 3 4 5 ইন্টু এক্স। প্রসারণ কিন্তু প্রথম স্প্রিং এর দ্বিতীয় স্প্রিং এর আলাদা না, সমভাবে কথাটা বলছে, মানে একই প্রসারণ। এই যে সমভাবে 10 সেন্টিমিটার প্রসারিত হয়, অর্থাৎ এক্স এর মান কিন্তু দোনো স্প্রিং এর বেলায় এক্স এর মান 0.1 স্কয়ার। তাহলেই তো স্যার আমি E1 এর মানটা পাই 0.5 ইন্টু একের পর 1 2 3 4 5টা শূন্য ইন্টু 0.1 স্কয়ার, এটা সে স্যার 500 জুল। আবার বললাম কাজের সূত্র আর শক্তির সূত্র স্প্রিং এর বেলায় সেম। তাহলে আমরা এতটুকু তো করলাম, মনে হয় একটু চাপাইলে ভালো লাগবে না। এবার স্যার আমরা দ্বিতীয় স্প্রিং এর জন্য করি। এখানে দ্বিতীয় স্প্রিং এর বিভব শক্তি সূত্র তো স্যার আমরা অলরেডি জানি, E2 সমান দেই হাফ K2 এক্স স্কয়ার। তাহলে হাফ K2, দ্বিতীয় স্প্রিং এর স্প্রিং ধ্রুবক কত, দ্বিতীয় স্প্রিং এর স্প্রিং ধ্রুবক স্যার এই যে K2 স্প্রিং ধ্রুবক, দ্বিতীয় স্প্রিং এর এই যে K2, 5 এর পর 4টা শূন্য, 1 2 3 4 ইন্টু এক্স। দোনো ক্ষেত্রে প্রসারণ সেম, ভিন্ন বল প্রয়োগ করে সমভাবে 10 সেন্টিমিটার করে কি করছে, সংকুচিত করছে। তাহলে এইখানেও এক্স এর মান কত স্যার, 0.1 স্কয়ার। তাহলে তো স্যার আমি E2 পাই, 0.5 ইন্টু 5 এর পর 1 2 3 4 ইন্টু 0.1 স্কয়ার, তাহলে হচ্ছে 250 জুল। এই তাহলে আমার বলছে স্প্রিং দুটিতে সমভাবে শক্তি সঞ্চিত হবে কিনা। হ্যাঁ, না, সমভাবে শক্তি সঞ্চিত হবে না। E1 এর মান 500 জুল, E2 এর মান হইতেছে 250 জুল। তাহলে কিন্তু স্যার এই শক্তিটা সমভাবে শক্তি সঞ্চিত
হবে না।